আসতেছে, মুসলমানদের সকল ভেদাভেদ ভুলে সত্যের পক্ষে দাঁড়াবার একটা সময়, এই জন্য তারা আতঙ্কিত থাকে। প্রয়োজন বোধে মুসলমানদের সাথে সখ্যতা গড়ে, যেমন ফেরাউন করছিল। ফেরাউন কি করছিল? ফেরাউন কি যখন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নীল নদ পার হইলেন, তখন ফেরাউনও তার পিছে পিছে পার হওয়ার জন্য গেছেন। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পার হবেন, তার আগের চমৎকার একটি ঘটনা কাসাসুল আম্বিয়ার মধ্যে আমি পড়েছি। মাঝে মধ্যে এই ঘটনাটা পড়ি আর মুস্কি মুস্কি হাসি, যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে মুসা আলাইহিস সালাম যে এই নীল নদ পার হবেন, তার আগে তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছেন। মানুষের রূপ ধারণ করে তিনি ফেরাউনের কাছে গেছেন। ফেরাউনের কাছে গিয়ে বললেন, ফেরাউন, আপনি তো বাদশাহ, হ্যাঁ, তো এই আপনার বাদশাহীতে যদি কোনো মানুষ যদি আপনার কথা না মানে, তখন আপনি তারে কি করেন? আমি তারে নীল নদে চুবাইয়া মারি। তো বলে, নীল নদে চুবাইয়া মারেন কেন? এটা আমার রাষ্ট্রীয় ক্ষমতা, এটা আমার ক্ষমতা বলে আমি তারে এই শাস্তি দিই, পানিতে চুবাইয়া মারি। তো বলছে, এই কথাটা আমাকে কাগজে লিখে দেন। তো কাগজে লিখে দিছে, এটা নিয়ে গেছে। কাগজ বলতে মানে যে কোনো একটা জিনিসে লিখে দিছে, নিয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়ে যখন ধরতে গেলেন, মাঝ নদীতে যখন আসলো, তখন সেই নীল নদের পানির যেই রাস্তা, সেটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এখন তো পানিতে চুবাইতেছে। এমন সময় জিবরাইল এসে ওই কাগজটা দেখাইছে ফেরাউনকে, দেখেন তো এই কাগজটা চিনেন কিনা? হ্যাঁ, এটা তো চিনি, আমার লেখা। কি বলছিলেন? আপনার বাদশাহীতে কেউ যদি না শোনে কথা, তাহলে তাকে আপনি চুবাইয়া মারেন। আল্লাহ তাআলা আপনার আইনকেই বাস্তবায়ন করেছেন। আল্লাহ কি আপনার আইনকেই, আজকে যখন আপনি এখন আল্লাহর বিধান মানেন নাই, আল্লাহও আজকে আপনার জন্য এটাই রাখছেন। এটা যখন শুনছে, তখন ফেরাউন বলতেছে, হাত্তা ইযা দারাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন সুবানি খাইতেছে, একবার সুপ মারে আর উঠে, সুপ মারে আর উঠে, কাইবানি খাইতেছে, তখন দেখে হায়, আর তো উপায় নাই। তখন কয় যে আমি ঈমান আনছি। আমি কি আনছি? ঈমান আনছি। বনি ইসরাইলেরা যেই খোদার প্রতি ঈমান আনছে, আমিও সেই খোদার প্রতি ঈমান, আমি সেই আত্মসমর্পণকারীদের মধ্যে একজন। বলুন তো, আল্লাহ তাআলা তখন কি তার এই কথা শুনছে? কথা বলে না, শুনছে? মানুষের যখন অধঃপতন হয়, তখন মানুষও কিন্তু এভাবেই চিন্তা করে। অধঃপতন ঠেকানোর জন্য কিন্তু তখন আর যখন কাব্যানি খায়, তখন সেও কিন্তু এইভাবে বলে। কিন্তু আল্লাহ যাদেরকে ধরে তাদেরকে আর, প্রত্যেকটা জালিমকে দেখবেন এভাবে করেই আল্লাহ তাআলা কিন্তু শাস্তি দিছেন। নমরুদ কত ক্ষমতা দেখাইছে, মানুষকে সে আল্লাহর ইবাদত করতে বাধা দিছে, খোদা দাবি করছে। এমনকি তারে যখন দাওয়াত দিছে, সে তখন বলছে, কোন খোদার ইবাদত করব, এমন শক্তিশালী আমার চেয়ে কে আছে? তখন আল্লাহর কথা বলা হয়েছে, তখন সে আল্লাহর সাথে যুদ্ধ করতে পর্যন্ত গেছে। তো আল্লাহ তাআলা তাকে বেশি কিছু দেয় না, বেশি কিছু না, কিন্তু শুধু মশা ছাড়ছে। যুদ্ধের ময়দানে কি ছাড়ছে? মশাটা কেমন? আবার এই নমরুদকে তো এই মশায় কামড় দিছে, সেই মশাটা কেমন? আশ্চর্য হয়ে যাইবেন।
সেই মশাটা হচ্ছে একটা ল্যাংড়া মশা, দুর্বল মশা। তিনি যখন তাঁবুর মধ্যে আসলেন, যুদ্ধ চলতেছে, সমস্ত সৈন্যের যারা সেনাপতি তারা দৌড়ে এসে বলতেছে, বাদশাহ নামদার, আমাদের সব সৈন্য শেষ। কেন? ওই যে কালো দেখছেন ওগুলা মশা, মশা এসে শেষ করে দিচ্ছে। কি মশা এসে কষ্ট? আপনি তাকাইয়া দেখেন, উঠতে যাবে এমন সময় তার হাতে একটা মশা বসছে। এই মশা, এই মশা কারে? এই মশার জন্য তোমরা এত সব শেষ? এই মশা। আর মারতে চাইছে, তো ঠুস করে নাকের মধ্যে ঢুকে গেছে। খেলাটা কার? জোরে কয় না, কার খেলা? এত লাফাইয়েন না, এত লাফাইয়েন না। আল্লাহর খেলা যখন শুরু হইব চৌকে মুখেও কিছু, কেননা বান্দার খেলা যখন শেষ হয় তখন আল্লাহটা কি হয়? মাজলুম যখন কান্দে, মাজলুমের চোখের পানি যখন পড়ে, তখন কিন্তু জালিমের মসনদ কেঁপে উঠে। যদিও জালিম এটা প্রকাশ করতে পারে না। জালিম আতঙ্কিত হয়ে যায়, ঘুমাইতে পারে না, ঘুম থাকে না, অস্থির, কথাবার্তায় অস্থির। দেখবেন পাগলের মতো প্রলাপ বলে। এজন্য আল্লাহ যখন মাজলুমের, আপনি যখন মানুষের প্রতি জুলুম করবেন, মানুষের প্রতি খড়গ হস্ত হবেন, ভুলে যাবেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, ফেরাউনের কথা, নমরুদের কথা, হামানের কথা, সাদ্দাদের কথা। আল্লাহ এগুলো কোরআন মজিদে এজন্যই দিছে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ সূরাত ইউসুফের যেই কিচ্ছাটা, এটাকে বলা হয়েছে আহসানাল কাসাস। এটা সুন্দর একটি গল্প। এই গল্প শুনে আপনাকে কান সুখ করতে বলে না। সূরা ইউসুফের শেষ আয়াতে কেন এই গল্পটা শুনাইতে আল্লাহ বলতেছেন, লাকাদ কানা ফী কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আমি এতক্ষণ ধরে যে কিচ্ছা তোমার করে শুনাইছি কোরআন শরীফের মধ্যে, আহসানাল কাসাস, যেই কাহিনীর মধ্যে প্রেম বিরহ আছে, যেই কাহিনীর মধ্যে শত্রুতা আছে, যেই কাহিনীর মধ্যে দুঃখ বেদনা আছে, এমন একটি ঘটনা এই জন্যই তোমাদেরকে শুনাইছি। এটা হচ্ছে তোমাদের জন্য, তোমাদেরকে বুদ্ধিমান বানাইছি, তোমাদেরকে জ্ঞানবান বানাইছি। জ্ঞানবান যারা, জ্ঞানী যারা, তাদেরকে কিচ্ছা শুনে আমি জ্ঞানের পরিধি বাড়াইছি, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কবে ঘটছে, ফিরআউনের ঘটনা কবে, নমরুদের ঘটনা কবে। এখনো কোরআন শরীফের মধ্যে আল্লাহ প্রতিদিন নামাজের মধ্যে ইমাম সাহেবদের দিয়ে পড়াইয়া মুসল্লিদেরকে শোনায়। কেন শোনায়? স্মরণ করাইয়া দেয় যে মনে রাখো সেই আল্লাহ কিন্তু এখনো আছে। সূরা ফজরের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন, ফাআকসারু ফিহাল ফাসাদ। তাদের মধ্যে অধিকাংশকারীরা ফাসাদকারী ছিল। ফাসাদকারীদেরকে আল্লাহ তাআলা কি করছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন, তোমরা কি দেখো নাই আদ জাতির সাথে আল্লাহ কি আচরণ করেছে? 22 গজ দেহ ছিল, সিনাটা এখান থেকে ওই পর্যন্ত, পাহাড় খুঁড়ে ঘর করত, ছিল না কোনো ব্যাধি, ছিল না কিচ্ছু ছিল না। সেই শক্তিশালী মানুষগুলিরে আল্লাহ বাতাস দিয়া, যেই পাহাড়ে তাদের ঘর ছিল, সেই পাহাড়ে অদৃশ্য শক্তি, বাতাসের শক্তি দিয়া আশ্রাইতে আশ্রাইতে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তার কারণ তাদের মধ্যে ইনসাফ ছিল না, তাদের মধ্যে ইনসাফ ছিল না। তারা শক্তির বড়াই করত, ক্ষমতার বড়াই করত। কোন মানুষ যখন ক্ষমতার বড়াই করে, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোন মানুষ যখন ক্ষমতার বড়াই করে, সে যেন আল্লাহ তাআলার চাদর ধরে টানে, আল্লাহর চাদর ধরে যেন সে টানাটানি করে, আল্লাহ সহ্য করতে পারেন না। ভাইও, এই আদ সামুদ জাতির চেয়েও বহু আগে ধ্বংস হয়ে যাইতা,
যদি দয়াল নবীজি ওই মদিনা মুনাওয়ারায় না শুইয়া থাকে। تام الصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد اللهم صل وسلم وبارك عليه একটা সুন্নতের আমল বলে দেই আজানের আগে দুরূদ শরীফ পড়বেন আজানের শেষেও দোয়ার পরেও দুরূদ শরীফ পড়বেন এটা সুন্নত এটা কি এবং এই সুন্নত ছোট সুন্নত না বড় সুন্নত কেউ যদি আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য যেই সময় সুন্নতের বিলুপ্তি ঘটে যায় মানুষ সুন্নতকে সুন্নত মনে করে না ওই সময় যদি একটা ছোট্ট একটা সুন্নত যদি কেউ বাস্তবায়ন করে তো আল্লাহ তাআলা তাকে ৭০টা শহীদের সওয়াব দান করবেন দেখেন আজকালকার কিন্তু এই সালাম দেওয়া কিন্তু সুন্নত লওয়া ওয়াজিব ছোট সুন্নত না আল্লাহ রাসূল আদেশ করেছেন আফশুস সালামা বাইনাকুম বেশি বেশি করে সালামের প্রচলন করো কিন্তু দেখেন এই সুন্নতটা কত বিকৃত হয়ে গেছে সালামকে মানুষ সঠিকভাবে দেয় না আর সঠিকভাবে সালাম না দেওয়ার জন্য যত রকম প্রচার প্রসার আছে সব মিডিয়ায় কিন্তু করতেছে আপনি বিভিন্ন নাটকে বিভিন্নভাবে আসসালামু আলাইকুম বেআই সাহেব আসসালামু আলাইকুম বেআইন সাহেব কি জানি আছে দেখি গান কর আছে না সালাম আলাইকুম আরো কত কিছু আবার এক শ্রেণীর বুদ্ধিজীবী ওরা তো বুদ্ধিজীবী না ওগুলারে কি জীবী জানি কইতে হয় আমার দুলাল ভাই আছে না ওগুলো কইতাম তো মনে কয় এই বুদ্ধিজীবীরা আবার আমাদের সমাজে যখন সুন্দর করে সালাম দেওয়ার প্রচলন হয় আলেমরা শিখায় তখন এই বুদ্ধিজীবীর গোষ্ঠীর ফ্যাডের মধ্যে তখন আমসা দেখা দেয় তখন এগুলো আবার মিডিয়ার মধ্যে বিভিন্ন টিভিতে দেখবেন এগুলো আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়ার কারণে ওকে ফ্যাট মোড়ানি শুরু হয় সব মনে তালেবান হয়ে দেখবে হায় ভুলে গেলে চলবে না এই দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ শাহ মখদুমের দেশ এই দেশে ওলিউল্লাহরা এত অল্প জায়গায় বিশ্বের কোন জায়গায় এত আল্লাহর ওলি শুয়ে আছেন এমন ইতিহাস নেই আরো চমৎকার তথ্য আছে আমি বাংলাদেশের এই ইতিহাস পড়েছি জন্মের মানে এই ভূখণ্ডের ইতিহাস পড়েছি আপনার শুনলে খুশি হবেন বাংলাদেশে সাহাবা কেরাম আজমাইন এসেছেন চট্টগ্রামে এবং চট্টগ্রামে তিনি অবস্থান করেছেন সেখান থেকে গিয়ে তিনি চীনে গেছেন চীনে গিয়া সেখানে এখনো সেই সাহাবা কেরাম আজমাইনের সেই মাজার এখনো চীন দেশে আছে তিনি কিন্তু আগে চট্টগ্রামে আসতেন বাংলাদেশ এমন একটি দেশ সাহাবা কেরাম আজমাইনের পদধূলিতে ধন্য এই দেশে যতই কিছুই করুক যে যাই চক্রান্ত করুক কোনো চক্রান্তই টিকবে না যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের কথা আল্লাহ এবং তার রাসূলের কথাকে মেনে চলবে ইনশাআল্লাহ কোনো জালিম এই দেশে টিকতে পারবে না আজ হোক আর কাল হোক গো থাকতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা বলতেছিলাম কেউ যদি ক্ষমতার টানাটানি করে সে যেন আল্লাহর চাদর ধরে টানে নমরুদ আল্লাহর সাথে মনে আছে না কথাটা ক্ষমতা দেখাইতে গেছিল একটা মশা পড়ছে এই মশা দিছে থাপ্পড় ঢুকে গেছে নাকের মধ্যে দেখেন আল্লাহ নমরুদের বাহিনীকে ওইখানে শেষ করে দিছে কিন্তু নমরুদের আল্লাহ ওইখানে শেষ করে নাই কি ইতিহাস মানুষের সামনে কি আল্লাহ রাখছেন দেখেন আল্লাহ কিন্তু তার সাথে সাথে দেয় নাই শেষ করে নেয় এ অবস্থায় তারে রাজপ্রসাদে চলে আসছে ভালো মানুষ হঠাৎ করে ঘুমাইতে গেছে কিরে মগজের মধ্যে কামড়ায় কিসে থাপ্পড় দিছে মগজের মধ্যে কামড় বন্ধ হয়ে গেছে যে একটু তন্দ্রাইছে আবার কামড়া শুরু করতে
এই রাত থামফরানি শুরু করছে, থাফরানি তার কি নাই, ঘুম। যেই মাথা দিয়া খেলছে, যত শয়তানিতে মাথার মধ্যে তো নেই আইয়ে, তখন আল্লাহ মাথার মধ্যে ঢুকাইছে আর থাফর খায়। খাইতে 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 এখন যারে থাফর দিব হে কইতে রাজা মহাশয়, এখন কামরানি আরো বাড়ছে, থাপ্পরে কাজ হয় না। এখন বেদিসে হইয়া কয় কি, কয় তোর জুতা দিয়া আমার মাথা ভেতে বাড়িয়া। দারোয়ানেরা কয় কি, তোর জুতা দিয়া ফিডা। এখন জুতা দিয়া ফিডায়। আল্লাহ আল্লাহ দেখেন, আমি কি এই আল্লাহর ঘরে মিথ্যা কথা বলবো? বুঝতে পারতেছেন আল্লাহ তাআলা কি করে? একটু চিন্তা করতেছেন? জুতা দিয়া পিটান শুরু করছে। জুতা দিয়া হয় নাই, আস্তে আস্তে করে এমন পিটান পিটাইছে আল্লাহ তাআলা তার মাথাটারে এমন লব্বা বানিয়ে এলো, চ্যাপটা বানিয়ে এলো। শেষ অস্থির হইয়া তার দারোয়ান দ্বারা আছিল, তারা অস্থির হইয়া, তার গার্ড অস্থির হইয়া একদিন এমন জোরে বাড়ি দিছে, এক বাড়িতে শেষ। এর নাম কি? কয় না, এর নাম কি? এমনি ভাবে যতগুলো ঘটনায় পড়বেন, প্রত্যেকটা ঘটনায় দেখবেন এই জালিমদের জুলুমের অবসান এই মুহররম মাসে। আস্তে আস্তে যদি আপনি দেখেন ইয়াজিদ, এবার সেই ঘটনার দিকে আসি। ইয়াজিদ শাসনকর্তা হিসাবে যখন তাকে মনোনীত করলেন, ইতিহাসবিদরা কেউ কেউ সেটাকে বলেন যে তখনকার সময় ইয়াজিদ শাসনকর্তা হিসাবে ভালো ছিল, শাসনকর্তা হিসাবে। কিন্তু ইয়াজিদ যখন ক্ষমতা পাইছেন তখন সে তার ভালো মানুষের মুখোশটা সরাইয়া ফেলছে। এমন একজন ওই সময়ের একজন কোন আলেম নাই যে আলেম এই কথা বলে নাই যে ইয়াজিদ মদ খাইছে, ইয়াজিদ দুরাচার ছিল, এই কথা না বলছে এমন কেউ নাই। অথচ আমার দেশের কিছু মানুষ কয় ইয়াজিদ রোজা রাখতো, তাহাজ্জুদ পড়তো, অমুক করতো, তমুক করতো। কইছে না, শুনতেন না? পড়াশোনার খবরও নাই। হ্যাঁ, একটা জিনিস হয়েছে, সেটা হলো দুইটা মত পাওয়া যায়। কেউ বলছে ইয়াজিদকে লানত করা যাবে না, যেমন আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সন্তানেরা জিজ্ঞাসা করছে যে বাবা, ইয়াজিদকে কি লানত করা যাবে না? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি, কিন্তু আমি ইয়াজিদকে লানত করতে পারি না। কেন পারেন না? যেহেতু তিনি একজন ইমাম, আমি ইমাম সাহেব গাউসুল আজম মসজিদের ইমাম, আমি কি কাউরে বৎসনা করতে পারি নাম দইরা? আমি তার কর্মটা বলতে পারি যে এই এমন কর্ম করছে, সে জালিম যেই হোক, কিন্তু অমুকে জালিম, অমুক দলের অমুকে জালিম, এটা আমি বলতে পারি? এটা আমার মুখ দিয়ে হয়? তো সেই সময়ের বড় বড় আলেম যারা ছিলেন তারা এই ধরনের মন্তব্য করেছেন, কিন্তু কেউ বলেন নাই ইয়াজিদ দুধের দোয়াই, কথা কেউ বলেন না। ইতিহাস পড়ে দেখুন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, কুফার লোকেরা দাওয়াত করছে, তিনি আসছেন। এখন কুফার গভর্নর যিনি ছিলেন, তিনি তাকে ইয়াজিদ বদলি করে ফেলছেন। তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, অত্যন্ত নম্র ভদ্র একজন লোক ছিলেন। কারণ কি এজন্য বদলি করলেন যে কুফার লোকেরা, হাজার হাজার লোকেরা ইয়াজিদের পক্ষ ত্যাগ করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এই বায়াত গ্রহণ করেছে। ইয়াজিদ দেখলেন এই লোক দিয়া তো সুবিধা করা যাবে না, এখন কারে দিতে হবে? এমন একজন লোক দিতে হবে যেই লোক এই কুফাবাসীরে হুমকি দুমকি দিয়া পিটাইয়া মারিয়া হুসাইনের পক্ষ ত্যাগ করতে পারে, এমন একটা লোকের দরকার। এই লোকটাকে
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, নাম তার কি মনে রাখবেন, ওবায়দুল্লাহ ইবনে ইবনে জিয়াদ, জিয়াদের সন্তান ওবায়দুল্লাহ। এই জিয়াদের এই সন্তানটাকে, যেই সন্তানের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইছে যে অমুক সন্তানটা জারস, ইবনে জিয়াদ আল্লাহর রাসূলকে কষ্ট দিছে। আল্লাহর রাসূলকে যখন বাজে কথা বলছে, তখন আল্লাহর রাসূল বলছে, আল্লাহ তাআলা বলছে উতুল্লিম বাদা যালিকা জানি, যে হে রাসূল, আপনাকে যারা খারাপ মন্তব্য করে, আপনার সম্পর্কে যারা সমালোচনা করে, তারা বৈধ বাপের বৈধ সন্তান। এই জিয়াদ ছিলেন সে বাপের অবৈধ সন্তান। কথা বুঝতে আসছে? এই জিয়াদের সন্তানই হলে কে? ওবায়দুল্লাহ। তাহলে অবৈধের ঘরের কি? অবৈধ। ও ছিল পাপিষ্ট, ও ছিল এই কঠোর হৃদয়ের। ইবনে মুসলিমকে গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আনছেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এসে মসনদে বসলেন, কুফার শাসন হইলে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধাঅর্ধি চলে আসছেন। যখন কুফার শাসনকর্তা চেঞ্জ হলো, তখন তিনি এসেই ঘোষণা দিলেন, খবরদার, ইয়াজিদের বিপক্ষে যারা যাইবা তাদেরকে হত্যা করব, তাদেরকে এই করব, মামলা দিব, হামলা দিব ইত্যাদি। যখন বললেন, তখন সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা দাওয়াত দিয়েছেন সেই লোকেরা কি বদ ঘুরে ফেললো, তারা কি করলো? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে চলে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ত্যাগ করলো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা টের পাইলেন, খবর পাইলেন, তখন তিনি ওই সোজা পথে না এসে ফুরাত নদীর তীরে আস্তানা গাড়লেন, একটা নিরাপদ জায়গায়। উদ্দেশ্য হলো যে তিনি আলোচনা করবেন। তিনি কি করবেন? তো তিনটা শর্ত দিছিলেন, তিনটা শর্ত। এক নম্বর শর্ত ছিল, আমাকে, আমি যেখান থেকে এসেছি মক্কা মদিনায়, আমাকে সেই দিকে ফিরে যেতে দাও। দুই নম্বর হলো, আমি দামেস্কে যাব, সরাসরি ইয়াজিদের দরবারে যাব, তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলে যদি আমার মনে হয় তাহলে আমি তার কাছে সেখানে বায়াত গ্রহণ করব। তিন নম্বর, যদি এই দুইটাও না মানো তাহলে আমাকে এমন একটা জায়গায় যেতে দাও, সীমান্ত এলাকায় যেতে দাও, যেখানে গিয়ে আমি তোমাদের মোকাবিলা করব। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওর বাপে ছিল আল্লাহর রাসূলের দুশমন, দুশমনের ঘরের দুশমন। হয়তো আল্লাহর রাসূলের আহলে বাইতদেরকে পাইলিতে মারিয়া না। ইয়াজিদ তো এই কারণেই ওরে দিছে না। আর ইয়াজিদ সম্পর্কে কয় রাহমাতুল্লাহ আলাইহি। যারা এই জগতে এসে ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওদের প্রতি আল্লাহর লানত। এটা হতে পারে না, এটা হতে পারে। আজকে যদি এখানে একটা খুন হয়, যারা ক্ষমতায় আছে তারা কি এই খুনের, এই অপরাধের থেকে বাইরে থাকতে পারে? কারণ তাদের হাতে দেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? যে আমার দেশের এই মুসলিম সাম্রাজ্যের শেষ প্রান্তে যদি একটি কুকুরও না খাইয়া মারা যায়, একেবারে বর্ডারে একটা কুকুরও যদি না খাইয়া মারা যায়, তাহলে আমি ওমর হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে সেখানে যদি একজন রাষ্ট্রের একজন নাগরিক যদি মারা যায়, সেখানে যারা ক্ষমতায় আছে তারা কি এই দোষের থেকে বাহিরে যাইতে পারে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হইতেছে, মসনদে বসে আছে ইয়াজিদ, তার হুকুম পালন করতেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আল্লাহর লানত তাদের জন্য। আর তাদের ব্যাপারে এই দেশের কিছু আলেম উলামা
রাজনৈতিক রং দিতে চায়, রাজনৈতিক রং। ওরা রাজনৈতিক রং দিতে চায়, খারিজির গোষ্ঠী, ওরা রং দিতে চায়, রং। শুনে রাখুন, আমরা আহলে বাইতদেরকে ভালোবাসি, এমন ভালোবাসি না দেই ভালোবাসা আল্লাহর উপরে, রাসূলের উপরে দেই। আমরা আহলে বাইতদেরকে ভালোবাসি যেমন ভালোবাসলে আল্লাহ খুশি হবেন, তার হাবিব খুশি হবেন, আমরা ততটুকু ভালোবাসি। আমরা তাদেরকে নিচেও নামাই না, আবার উঠাইতে উঠাইতে একবার আসমান পর্যন্ত আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। এটাই হচ্ছে মুমিনের কাজ। আল্লাহর কসম করে বলি, রাজনৈতিক কারণ হোক, আপনাদের দেয়া যত কিছুই হোক, সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা না করে, শহীদ না করে অন্য পন্থাও অবলম্বন করা যাইতো না। যদি আক্রোশ না থাকতো, আহলে বাইতদের প্রতি দুশমনী না থাকতো, তাহলে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কি অন্যায় করছে বলেন? আপনারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন যে রাজনৈতিক রং, রাজনৈতিক রং দিলে তো আপনি অ্যারেস্ট করে নিয়ে যাইতে পারতেন, সে ক্ষমতা ছিল। আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, মহিলাদেরকে লুণ্ঠন করা, আল্লাহর রাসূলের আওলাদদের উপরে ঘোড়া সরাইয়া দিয়া লাশকে ছিন্ন বিচ্ছিন্ন করার তো কোনো অধিকার আপনাকে দেয় না। এবার আসেন, সময় তো কম, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না? এই এই ইতিহাস সুর দিয়া করার ইতিহাস না, বড় করুণ ইতিহাস। এই ইতিহাস বলা হয় না, ওই যে বললাম না, আসল খবর দেখবেন বলবে না, আসল সত্যটা প্রকাশ করবে না, মিথ্যা গল্প বলে রং লাগাইয়া চৌকের পানি দিয়া দেখবেন আসল কথাকে গোপন করবে। তার কারণ আসল কথা যদি